আজ কথা বলবো ইন সিটু এবং এক্স সিটু সম্পর্কে, সংরক্ষণ সম্পর্কে। সেই কথার মধ্যেই লুকিয়ে আছে আমার অ্যান্সার। ইন সিটু সংরক্ষণ, ইন মানে মধ্যে, এক্স সিটু সংরক্ষণ। এক্স কথার অর্থ হলো এখানে ধরতে হবে তোমাকে বাইরে, ইনটা মনে রাখলেই এক্সটা বোঝা যাবে। ইন মানে কি তাহলে মধ্যে, অর্থাৎ যখন কোনো প্রাণীকুলকে, সাধারণত যারা জন্তু জানোয়ারকে তাদের নিজস্ব বাসস্থানে, মানে তারা যেখানে বসবাস করে সেখানেই রেখে সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। আর এক্স সিটু, যখন সেই সমস্ত প্রাণীকুলকে বা সেই প্রাণী জগৎকে নিজের বাসস্থানের বাইরে অন্য কোনো এরিয়াতে কৃত্রিমভাবে বাসস্থান তৈরি করে সেখানে তাদেরকে লালন পালন করা হয়, সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। এবার আমি এটা সংজ্ঞা বললাম, আমি খুলে একটু বিস্তারিত বলি। ইন সিটু সংরক্ষণের অর্থ হলো, আমি একটা উদাহরণ দিয়ে বলি, পাতে দুটো উদাহরণ বাস্তব দিলে তোমরা বুঝতে পারবে। ইন সিটু মানে হলো যেটা সুন্দরবন অভয়ারণ্য, সেখানে যে সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগার, যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের সেই জায়গাতেই রেখে তাদেরকে সংরক্ষণ করা হয়। কীভাবে তোমরা হয়তো জানবে, অনেক কিছু রেস্ট্রিকশন থাকে বন দপ্তরের পক্ষ থেকে, সেখানে শিকার করা বারণ থাকে, কিছু এরিয়া থাকে যেটা একদম রিজার্ভ থাকে, সেখানে মানুষ যেতে পারবে না। অর্থাৎ কী জন্যে? এগুলো ওদের সেফটির জন্য, যাতে মানুষ গিয়ে ওদের স্বাভাবিক জীবনযাপনে কোনো ব্যাঘাত না সৃষ্টি করে। তো এটা হলো ইন সিটু সংরক্ষণ। তারা যেখানে বাস করছে সেই জায়গাটাকেই সংরক্ষিত করে বা সেই জায়গাটাতেই তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে, তাদেরকে বলে ইন সিটু সংরক্ষণ। আর এক্স সিটু, যাদেরকে তাদের এরিয়া থেকে বাইরে নিয়ে গিয়ে, অর্থাৎ যে সমস্ত চিড়িয়াখানা তার বাস্তব উদাহরণ, তার এরিয়া থেকে, নিজস্ব বাসস্থান এরিয়া থেকে বাইরে নিয়ে গিয়ে তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন বিরল যে সমস্ত প্রজাতি হয়, বিরল প্রজাতি যেগুলো বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, তাদেরকে এই সংরক্ষণে মানে করা হয় আর কি। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মুকেশ আম্বানির করা ভান্তারা, যেটা যে কদিন আগে মেসি যেটাতে গিয়েছিল, তোমরা সার্চ করলেই দেখতে পাবে ইউটিউবে। এটা একটা এক্স সিটু সংরক্ষণ, মানে কি, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন বন্য প্রাণীকে সংরক্ষণের জন্য। তো এটাই ছিল ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ। ঠিক আছে, নতুন কিছু জানতে হলে কমেন্ট করো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।